من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين فنزلوا الذين لا يرجون لقاءنا في طغيان يعمهون من لم يرف إيمان جماني فقد مطامة جاهليا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত উপস্থিত মুসলিয়ান কারাম ধর্মপ্রাণ মুসলিমগণ আল্লাহ রাসূলের প্রেমিক পদ্মার আড়ালে মা বোনেরা যে যেখান থেকে এই মাইকের আওয়াজ শুনতেছেন সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু জোরে আওয়াজ করে বলি, আপনারা কেমন আছেন? লাখো কোটি শুকরিয়া তাবারক ওয়া তাআলা মহান ইজ্জতের দরবারে আজ এই বহির্বিশ্বে করোনা ক্লান্তি লগ্নে আমাদেরকে সুস্থ রেখে এই পবিত্র ইসলামিক মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এটা কি আমাদের ভাগ্যর সবচেয়ে ভাগ্যের একটা পুরস্কার নয়? এই পুরস্কার নয়? এই সময়টার মধ্যে অনেক ভাই বোনেরা আছে হাসপাতালে, অনেক আছেন খুব কঠিন ক্লান্তি, খুব কঠিন অসুস্থ অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা উচিত না? উচিত কিনা? এই জন্য জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান মালিকের গোলাম। কার গোলাম? মহান মালিকের গোলাম। আমরা আজকে সেই মহান মালিক নিয়ে, মহান মালিক সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে আলোচনাগুলি আমরা শুনবো এবং বুঝবো। সময় দীর্ঘায়িত করব না, খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ মাহফিল শেষ করব। উপস্থিত প্রধান সভাপতি এবং প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ জনাব শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজি এবং চলচ্চিত্র নায়ক মেহেদি হাসান। আরও যারা অবস্থিত আছেন সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সিলসিলা ফুরফুরা শরীফ 25তম বার্ষিকী স্মরণে আজকের এই মাহফিল। যাই হোক, আমরা এখন সময় বেশি নষ্ট না করে মূল আলোচনা পর্বে চলে যাই। আমি শুরুতেই বলছিলাম মহান আল্লাহকে নিয়ে আলোচনা করবো। কাকে নিয়ে আলোচনা করবো? একটু আওয়াজ করে বলি ভাই, মহান মালিক নিয়ে আলোচনা। আমাদের মালিক কয়জন? এমন তো নয় আমার মালিক একজন, আপনাদের মালিক আরেকজন। যারা উপস্থিত আছে তাদের মালিক একজন, যারা উপস্থিত নাই তাদের মালিক আরেকজন, এরকম না। যারা উপস্থিত আছেন তাদের মালিক যিনি, যারা উপস্থিত নাই তাদের মালিকও তিনি। এটা এমন একটি মাহফিল, এটার নাম হচ্ছে, এটা একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠান ইসলামিক ভাষা বলে মাহফিল।
কি অনুষ্ঠান এটা? মাহফিল। এটা আমাদের নাচ গান হবে না, শুধু আমার মহান মালিকের শানে আলোচনা হবে, ঠিক কিনা? এখন আমরা মহান মালিক সম্বন্ধে আমরা প্রত্যেকেই অনেক কিছু জানি, জানার মাঝেও অনেক কিছু বেশ কম থাকতে পারে কিনা? আমরা বেশ কমে যাবো না, যেহেতু আমাদের মালিক একজন, আমাদের আলোচনা হবে একরকম, ঠিক কিনা? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। আল্লাহ ব্যতীত আমরা কারো গোলামি করি না, করবো না। কি রাজি আছেন না নাই? আমরা কাকে দরকার? আমাদের মহান মালিককে দরকার, ঠিক কিনা ভাই? আমরা এক আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আবার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আবার আল্লাহর কাছে ফেরত যাবো না ভাই? কিন্তু আমরা কেন আসলাম, কি নিয়ে যাব, এটা একটা হিসাব নিকাশ দিতে হবে না? এই হিসাব নিকাশ যাতে দিতে না হয়, এই হিসাব থেকে যাতে মুক্তি পাই, সেই জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক বলেন, এ বান্দারে, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কার কথা বলেছে? আল্লাহ বলেছে, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার কথা যদি শুনতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। কার কথা বলেছে ভাই? এমপি সাহেবের কথা বলে নাই, মন্ত্রী সাহেবের কথা বলে নাই, একমাত্র দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। কার কথা বলেছে? রাসূলের কথা বলেছে। সেই রাসূলের কথাও যদি না বলি, তাহলে আল্লাহর হুকুম পালন করা হবে? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের চরিত্র সাথে আমাদের চরিত্রবান হইতে হবে। রাসূলের চরিত্রের মতো আমাদের চরিত্রকে তৈরি করতে হবে। রাসূলের আরেকটা নাম ছিল, মক্কায় জন্মগ্রহণ করার পরে মক্কাবাসীরা তাকে আলামিন নামে ডাকতো। কি নামে? আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। এ ভাই, সত্যবাদী। আমরাও সেই বিশ্বাস কামাইতে হবে, সেই সত্যবাদী হইতে হবে, যার জন্য আমাদের জীবনকে একটু পরিবর্তন করতে হবে। আমরা যার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, এসার পরে স্ত্রী, সন্তান, ভাই বান্ধব, টাকা পয়সা, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ও ভাইরা আমার, এইগুলি কিন্তু আমাদের সাথী হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি। আমার আল্লাহ বলেন, কিয়ামত দিবসে তোমার ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান, পিতা মাতা, এগুলি কোনো কাজে আসবে না। আসবে ভাই? কোনো কাজে আসবে না। সে কাজগুলি কি আসবে? সেটা হচ্ছে আমল। ও ভাই, কর্মের মাঝে ধর্ম মিলে যদি ধর্ম পালন করা যায়, কর্ম মাঝে ধর্ম আছে যদি বুঝে নেওয়া যায়। প্রত্যেকটা কর্মের মাঝে ধর্ম আছে, প্রত্যেকটা কর্মের মাঝে ইবাদত আছে। কি আছে কিনা ভাই? প্রত্যেকটা কর্মের মাঝে ইবাদত আছে। গরু দুধ দিছে 1 কেজি। কয় কেজি ভাই? 1 কেজি। এই 1 কেজি দুধের মূল্য মনে করেন এই সাতক্ষীরা বাজারে মনে করেন 50 টাকা। কত ভাই? 50 টাকা। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? আমরা কি করি ভাই? একটু লাভের জন্য এই 1 কেজি দুধের মাঝে 1 পা পানি মিশাই দিই। এই যে বলছিলাম ভাই, কর্মের মাঝে ধর্ম আছে, কর্মের মাঝে ইবাদত আছে কিনা? এই যে অল্প 1 পা পানি মিশানোর পরে আমার 1 কেজি দুধ কিন্তু হারাম হয়ে গেল, ঠিক কিনা? এই 1 কেজি দুধ থেকে যেন 1 পা না বাড়ে, সেই হিসাবটা কইরা যদি 1 কেজিতে আমরা যদি চালাই, তাহলে আমাদের এই ধর্মটা ঠিক থাকে। বিশ্বাস রাখতে হবে, 1 কেজি দুধের দাম যদি 50 টাকা হয়, আর এই 50 টাকা বিক্রি করলে আমি আল্লাহকে ভয় করে পানি মিশালাম না, আমার রাসূলের চরিত্রকে ধারণ করার জন্য মিথ্যাবাদী হইলাম না। এই 1 কেজি পানির মাঝে, 1 কেজি দুধের মাঝে 1 পা পানি না মিশায়ে আল্লাহকে ভয় রেখে 1 কেজি দুধকে আমি 50 টাকা বিক্রি করলাম। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি দয়া করে, এই 50 টাকার মাঝে আমাদের অনেক রহমত বরকত হইতে পারে কিনা? পারে। আর যদি আল্লাহর দয়া না থাকে, রহমত না থাকে, এই 50 টাকা কেন 50 লক্ষতেও কোনো কাজ হবে না। হবে? তাই এরকম প্রত্যেকটা কর্মের মাঝে ধর্ম আছে, প্রত্যেকটা কর্মের মাঝেই ভাই ইবাদত আছে। তাই বলতেছিলাম ভাইরা আমার, আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহ হুকুম মেনে, রাসূলের চরিত্রকে ধারণ করে আমরা সত্যবাদিতা অর্জন করতে হবে। ও ভাই, নিজে যদি পরিষ্কার থাকি, নিজে যদি মিথ্যে না বলি, এটা একটা ইবাদত। মিথ্যে যদি না বলি, এটা ইবাদত কিনা?
হজ যেমন আবাদত, নামাজ যেমন হয় আবাদত, রোজা যেমন আবাদত, মিথ্যে না বলাটাও কিন্তু আবাদত, সত্য কথাটা বলাও কিন্তু আবাদত, ঠিক কিনা? আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজে মিথ্যাকে দূরে সরায় দিয়ে সত্যকে যেন আমাদের পুঁজি করে নিতে পারি। সত্যকে যদি আমরা পুঁজি করে নিতে পারি, সমাজের জন্য হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে কিন্তু আর কোনো কৈফিয়ত থাকলো না। থাকলো কিনা? আমরা ফেরাউন বলি, আমরা মুনাফিক বলি, আমরা কাফের বলি, এগুলি কারণটা কি? তারা মিথ্যাবাদী, তারা অবিশ্বাসকারী। আমি যদি আল্লাহর বাণী, আল্লাহকে বিশ্বাস করে যদি আমি ডরাই, আমি ভয় পাই, আমি যদি মিথ্যে না বলি, তাহলে এটা কি আমি কি সত্য পথে চলা হলো কিনা? ও ভাইরা, সত্য পথে চলতে হইলে গো আল্লাহর এই গুণগুলিকে প্রত্যেকটা কাজে লাগাতে হবে। এ ভাইরা আমার, আমি বলতেছিলাম আমরা অনেক ভাইয়েরা আছি নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ভালো চলে, কিন্তু বাবা মাকে দেখি না, বাবা মায়ের কষ্টকে বুঝি না। এইটা কি সত্যবাদিতার মাঝে পড়ে? যদি আমার আল্লাহ ভয় থাকে, শুধু আল্লাহর ভয়ের জন্য আমি কখনো বাপ মাকে কষ্ট দিব না। কারণ কষ্ট দিব বাপ মাকে, কৈফিয়ত দিতে হবে আল্লাহকে, ঠিক কিনা ভাই? আল্লাহর ভয়টা যদি থাকে, আল্লাহর ভয়টা যদি থাকে, তাহলে কখনো কষ্টের দিকে আমরা যাব না। আল্লাহর কষ্ট, আল্লাহর কথাটা যদি মনে থাকে, আল্লাহর ভয় প্রীতি যদি মনে থাকে। আমার এখানে 43 জায়গায় মাহফিল হয়, কমপক্ষে 50 জায়গায়। আপনি কি এই আবুল কালাম আজাদ বলি তখন মনে হচ্ছে না? আমি তো চিনি। আপনি কি আবুল কালাম আজাদ? আর ওয়াজ, আমি তো, আমারও তো অনেক ওয়াজ মুখস্থ আছে, বুঝছেন? আপনি কি সত্যি আবুল কালাম আজাদ? আমাদের যে প্রধান যারা আয়োজন করে তাদেরকে কথা বলে এই আপনারা বসেন, আমি চেয়ারম্যান বলছি, আপনারা বসেন। এই চিত্ত বিভাগে কারা হোক, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এই আমি বলছি আপনারা বসেন, চিত্ত বিভাগে কারা আছে? আমার ভিন্ডি ইউনিয়নে কমপক্ষে 50 জায়গায় মাহফিল হয়। আমি প্রতিটা বক্তা চিনি, ওয়াজ আমিও শিখছি, আমি শুনি শিখছি। এখন আমি চাই আপনারা বসেন, চিত্রনায়ক হবে। আমি তো আজাদি সাহেবের চিনি। আমি রাত 1টা পর্যন্ত, আমি প্রতিদিন রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমার হলো 600 টাকার একটা মোবাইল। আমি রাত্রি রাত 1টা পর্যন্ত ফেসবুক চালাই। আমি তো সবাই চিনি। আপনারা বসেন, কর্তৃপক্ষ যদি চিত্রনায়ক এক্ষুনি না নিয়ে আসে, আমরা আন্দোলন শুরু করে দেবো। বসেন, বসেন, বসেন। আমার কথা শুনে আপনারা 5 মিনিট বসেন। আমি চেয়ারম্যান ঘোষণা দিচ্ছি, 5 মিনিটের মধ্যে না আসলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া হবে। এই এসে খালি করো, এসে খালি করো, শোনো, শোনো। আপনারা বসেন, আমরা চিত্রনায়ক দেখি যাই। অন্তত সারা আমার সন্দেহ ছিল, আমি বুঝতে পারছিলাম, তাই না? আমাদের সারা দাড়ি সরে না কেন, সরে না কেন? আবুল কালাম আজাদের আমি তো চিনি, আমি আপনার ওয়াজ শুনছি। সব বসেন, 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 বসেন। কর্তৃপক্ষ মাইকটা ঠিক করে দেন। দাঁড়িয়ে বললেন, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিচ্ছি, সবাইকে মাফ করে দিবেন। আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে।
আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আপনাদের এভাবে দেখব। সারা জীবন দোয়া রইল আপনাদের প্রতি। আমি ভাবতে পারিনি আজ আমি মাহফিল উপস্থিত হব। এটা কিন্তু আল্লাহ করিয়েছেন, অশেষ কৃপায়, অশেষ দয়ালু আমাকে তিনি এখানে এনেছেন, সেই পবিত্র জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেকের ধারণা আমাদের চলচ্চিত্রের শিল্পীরা নামাজ পড়ে না, এটা অনেকের ধারণা, কিন্তু সম্পূর্ণ মিথ্যে। চলচ্চিত্রের শিল্পীরা সবচেয়ে বেশি নামাজ পড়েন, সেটা আপনাদের সহযোগিতায়। এবং দেশ বিদেশে যারাই আছেন প্রবাসী ভাইরা, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন সারা জীবন আমরা সেজদা দিতে পারি। তো যাই হোক, আপনারা বসেন। কথা বলেন, তোমার ঠান্ডা হচ্ছে না, কথা বলেন। আপনারা যদি এভাবে চিৎকার করেন, আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না। আমি কিন্তু এই প্রথম এই মাহফিলে উপস্থিত, সেটা আপনাদের সহযোগিতার কারণে। আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসন ভাইকে, লাগবে না ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যান আছে, আমার লোক আমাদের চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জানাবো। একটা ব্যক্তি কোনো টাচ করতে কোনো রকম তো যাই হোক, আমার অনুরোধ এবং আমাদের ভাইদের অনুরোধ, আমার পেছনে আমার ডানে বামে সম্মানী ব্যক্তিরা রয়ে গেছেন, ওনাদের সবার অনুরোধ আপনারা ভালো থাকবেন এবং চুপচাপ থাকবেন। আমি এক জগতে ছিলাম, আপনাদের দোয়াতে আমি এই জগতে এসেছি। আমাকে যেতে হবে কিন্তু এই জগৎ নিয়েই। ওই জগৎ আমার ক্ষণিকের জগৎ, স্বল্প মাত্র ক্ষণিকের অল্প সময়ের জন্য জগৎ। আমাকে এই জগৎ নিয়ে যেতে হবে, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষকে এই জগৎ নিয়ে যেতে হবেই। তো যার কারণে আমার ইচ্ছে ছিল আমি আপনাদের সামনে উপস্থিত হওয়া। আল্লাহ আমাকে সেই ইচ্ছেটা পূরণ করিয়েছেন। তো যাই হোক, আমাদের বেশি বেশি করে ঈমান আনতে হবে, আমাদের রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এবং আমার পাশে আরো ভাই রয়ে গেছেন, সেই সাথে আমার বড় ভাই একজন বিখ্যাত অভিনেতা আমির সিরাজি ভাই, উনিও আপনাদের মাঝে আসবেন এবং উনি গতকাল এসেছিলেন, আজকেও আসবেন। তো যাই হোক, আমরা যে যেখানে থাকবো, যে অবস্থাতেই থাকবো, আমাদের আল্লাহকে আমাদের ডাকতে হবেই। আমি আগে বলেছি, আমাদের কিন্তু এই জগৎ নিয়েই থাকতে হবে। এখন পৃথিবী যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই মানুষ হোক না কেন, এই জগতে আসতেই হবে এবং এই জগৎ নিয়ে আমাদের যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো ডেট নেই, কেউ বলতে পারবে না আমি কালকে এখন এক্ষুনি চলে যাব। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি এবং সারা জীবন সেজদা দিতে পারি, শুধু আমি বলে না, এবং পৃথিবীর সব মানুষ যেন সেজদা দিতে পারে। আপনারা কি বলেন? আপনারা আমাকে সাহস দিয়েন। আপনাদের কথার উত্তর পাচ্ছি না কিন্তু আমি। যাক, সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি আগে বলেছি যে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা সবাই নামাজ পড়েন। নামাজ কিন্তু কেউ দেখায় পড়েন না, আপনারা জানেন না। আমি কি বলবো ভাই আমি নামাজ পড়ছি আপনি দেখেন? তাহলে আপনারা বা প্রবাসী ভাইরা কিভাবে জানেন যে আমরা চলচ্চিত্রীরা নামাজ পড়ে না? তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এমনিতে সবাইকে কষ্ট দিচ্ছি, আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি। আপনারা খুব ভালো মানুষ এবং সাতক্ষীরার মানুষ আমি জানি অনেক নামাজি হন। আর শেষ একটি কথা বলে নেই, আমাদের ওমর সানি ভাই অসুস্থ হয়ে গেছেন, উনি পায়ে ব্যথা পেয়েছেন, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের শ্রদ্ধেয় ভাই, আমার ভাই আমির সিরাজি ভাই এবং বিখ্যাত অভিনেতা, আমি বলবো আপনাদের উদ্দেশ্যে ওনাকে কিছু বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো বেয়াদবি করে থাকি আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি এটা এখানে দুটো মোবাইল আছে, দুটো মোবাইল। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আপনারা বসে যান। আপনারা বসে যান। আপনারা বসলেই আমি কথাটা আরম্ভ করব। বসেন ভাই। অনেক চাপ, অনেক চাপ, অনেক বিষয়টা এত চাপ, বসেন। বসার জায়গাটা এই গেছে পরিবেশ। হ্যাঁ, ঠিক আছে। অনেক চাপ, অনেক কথা বলো। একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে।